मोहम्मद हरदम ज़बान पाक नामे मोहम्मद हरदम ज़बान शफीअना मोहम्मद सल्लल्लाहु तआला अलैहि वसल्लम। अल्हम्दुलिल्लाह, समस्त तारीफ ও প্রশংসা সে মহান রব্বুল আলামিনের জন্য, যিনি এক ও অদ্বিতীয় লা শারীকা লাহ, যিনি অনাদির না তার ভান্ডার তৎপর আব্দুল্লাহ লাল মাহমিনার অন্তরে তারা বিশ্বের সাহারা, যিনি ইসলামের মূল, যিনি মক্কার প্রস্ফুটিত ফুল, যার নাম জমিনে মুহাম্মাদুর রাসূল তথা হযরতে মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উপরে শত শত দরুদ ও সালাম অবতীর্ণ হোক, বলুন আল্লাহুম্মা আমিন। ব্রাদার ইসলাম, আপনারা মাগরিবের পর থেকে অজলস শ্রবণ করেছেন, হাদিস ও কোরআনের বাণী শুনে আসছেন। আমি আপনাদের সম্মুখে এসেছি পবিত্র কালামুল্লাহ থেকে একটি আয়াতের কিছু অংশ তেলাওয়াত করেছি। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা দয়ার নবীর ওসিলায় পীর ও মুর্শিদের সাদকায় যেভাবে যতক্ষণ বলিয়ে নেবেন ইনশাআল্লাহ বলবো। বিশেষভাবে আপনাদের অনুরোধ করব যে যারা এখনো বাইরে আছেন, রাস্তা পথে আছেন বা বাজারের দিকে আছেন, আপনারা এই সভায় চলে আসুন। কারণ আমরা সকলেই জানি যে আজকে জালসার উদ্দেশ্য হচ্ছে আমাদের আত্মীয় স্বজন যারা ইন্তেকাল করেছেন তাদের আত্মার শান্তির জন্য, রূহের মাগফিরাতের জন্য দোয়া হবে বিশেষভাবে। আমাদের কারো মা, কারো বাবা, দাদা, দাদি, আজকে গ্রামবাসী আত্মীয় স্বজন ইন্তেকাল করে নিরামনগর সেই কবরে আছেন, বিশেষভাবে তাদের জন্য দোয়া হবে। তাই বাবা যেমন ভাই, পাশাপাশি মা বোন আপনারা আসুন, আপনাদের সুন্দর জায়গা করা আছে, পর্দার সঙ্গে আপনারা বসুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করব, আল্লাহ যেন আমাদের দোয়া কবুল করে। আসুন ব্রাদার ইসলাম, আমি আপনাদের সম্মুখে পবিত্র কালামুল্লাহ থেকে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ। আল্লাহ বলছেন, হে বিশ্বাসীগণ, তোমরা আল্লাহকে ডরো, আল্লাহকে ভয় করো। ওয়াকুনু মা'আস সাদিকিন, এবং তোমরা সত্যবাদীর সঙ্গী হয়ে যাও, সাথী হয়ে যাও। জোরে বলুন সুবহানাল্লাহ। তো আল্লাহ পাক প্রথমত এই আয়াতের মধ্যে বললেন ইত্তাকুল্লাহ, আল্লাহকে ডরো, আল্লাহকে ভয় করো। আল্লাহ বলছেন যে আমাকে ভয় করার পরে কি করবে? সত্যবাদীর সঙ্গী হয়ে যাবে। সত্যবাদী কারা ভাই? যে সত্যবাদীর সঙ্গী হতে বললেন, আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কালামুল্লাহর মধ্যে ইরশাদ করেছেন, ঘোষণা করেছেন, আনআমাল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিন ওয়াস সিদ্দিকিন ওয়াশ শুহাদায়ে ওয়াস সালিহিন। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা এই চার শ্রেণীর মানুষের উপর ইনাম পুরস্কার দিয়েছেন। আম্বিয়া রাসূলগণ, নবী রাসূলগণ, সিদ্দিকগণ, শুহাদায়ে কেরামগণ, আর আল্লাহর মাহবুব বান্দাগণ। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক ইনাদেরকে ফলো করে এই সত্যবাদীর সঙ্গী হতে বলেছেন। কারণ আমি আপনি গুনাহগার হতে পারি, পাপী হতে পারি। যখন একজন আল্লাহওয়ালা নেক মানুষ, সৎ মানুষ যখন ওই আল্লাহওয়ালাদের সঙ্গী হতে পারবো, সত্যবাদীর সাথী হতে পারবো, তো ওনাদের ওসিলাতে আমরাও ক্ষমা পাবো, মাগফিরাত পেয়ে যাবো। জোরে বলুন সুবহানাল্লাহ। তাই আসুন, আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা যেভাবে বলাবেন বলবো আপনাদের পাশে। একটু আসানের সঙ্গে আপনারা বসুন, মহব্বতের সঙ্গে বসে মনোযোগ সহকারে শ্রবণ করুন। আমি শুরু করব, আপনারা সকলে চলে আসুন।
একবার মোহাম্মতের সঙ্গে দুরূদে পাক পড়ুন। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি মাওলানা মুহাম্মাদ সাল্লি আলা সাল্লি আলা মুহাম্মাদ হরদম জবান পাক নামে মুহাম্মাদ হরদম জবান শফিয়ানা সৈয়দে আলম নবীজি সৈয়দে আলম নবীজি শাহে মদিনা মদিনা যাইতে নবী হইলেন রাওয়ানা হায় গো হইলেন রাওয়ানা ওরে ও কাফের মক্কাবাসী নবীকে মারিব বলে ঘিরে বসিলে যাহার হিফাজতে আল্লাহ যাহার হিফাজতে আল্লাহ পাঠান মদিনা মদিনা যাইতে নবী হইলেন রাওয়ানা গো হইলেন রাওয়ানা নবী বলেন হযরত আলী বিছানাতে শুয়ে যাগো তোমারে বলি হযরত আলী শুয়ে গেলেন হযরত আলী শুয়ে গেলেন নবীর বিছানায় মদিনা যাইতে নবী হইলেন রাওয়ানা গো হইলেন রাওয়ানা নবী বলেন আবু বকর হিজরত করে চলো যায় গো হুকুমে খোদার হিজরত করে চলে গেলেন হিজরত করে চলে গেলেন সোনার মদিনা মদিনা যাইতে নবী হইলেন রাওয়ানা সৈয়দে আলম নবীজি শাহে মদিনা মদিনা যাইতে নবী হইলেন রাওয়ানা জানের সাথী আবু বকর নবীর সঙ্গে যাব বলে হইলেন তয়ার আরে রাতারাতি চলেন নবী রাতারাতি চলেন নবী রাহে মদিনা মদিনা যাইতে নবী হইলেন রাওয়ানা সৈয়দে আলম নবীজি শাহে মদিনা মদিনা যাইতে নবী হইলেন রাওয়ানা আল্লাহুম্মা
سيدنا مولانا মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আসুন বাপজিরা আমার ভাইরা, একটু মহব্বতের সঙ্গে শ্রবণ করি আর শোনার পর কিছু আমল করি। আসুন বাপজিরা আমার ভাইরা, আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলার নবী দোজাহানের বাদশা মানে তো মুক্তার পয়গম্বর, তিনার একজন চাচিমা ছিলেন যার নাম হচ্ছে উম্মুল ফজল। এই চাচিমা উম্মুল ফজল স্বপ্ন দেখলেন, খ্বাব দেখলেন। স্বপ্ন কি দেখলেন, খ্বাবটা কি দেখলেন? তিনি দেখছেন নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের শরীর থেকে গোশত কেটে উনাকে দেওয়া হচ্ছে। এই স্বপ্ন যখন উম্মুল ফজল দেখলেন, ঘুম ভেঙে গেল। আর ঘুম ভেঙে টেনশন করতে আরম্ভ করলেন, চিন্তা করতে আরম্ভ করলেন, আল্লাহ আমি এত ভয়ঙ্কর স্বপ্ন দেখলাম কেন? এত ভয়ঙ্কর স্বপ্ন যে নবী পাক সাহেবে আউলাদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শরীরের গোশত কেটে আমাকে দিচ্ছে, এমন স্বপ্ন দেখলাম কেন? তো যখন স্বপ্ন দেখে ঘুম ভাঙলো তখন থেকে নিয়ে আর শান্তি পেছেন না যে আমি দয়ার নবী মুস্তাফা রহমতের কাছে যাব। আল্লাহর নবী হাবিবুল্লাহর কাছে যাওয়ার পর এই স্বপ্ন দেখেছি সেটা বলবো, আর নবী মুস্তাফা কি বলবেন সেখানে আমি শান্তি পাবো। জোরে বলুন সুবহানাল্লাহ। এই চিন্তাতে ঘুম থেকে জেগে উঠেছেন, আর ঘুম থেকে জেগে উঠে সকালের ইন্তজার করছেন, কখন ভোর হবে, কখন সকাল হবে। আল্লাহু আকবার। সকাল হলো, আজকে বেলালে হাবশি আজান দিয়েছেন, নামাজ আদায় করলেন, কোরআন তেলাওয়াত করলেন, কোরআন তেলাওয়াত করে আল্লাহু আকবার কবিরা। এবার তিনি চিন্তা করলেন যে আল্লাহর নবী হাবিবুল্লাহর কাছে আমি যাব, এই স্বপ্নের তাবির এর মানে নবীর কাছ থেকে জানবো। উম্মুল ফজল মা এক কদম দুই কদম করে, এক কদম দুই কদম করে বাড়ি থেকে বের হলেন। এদিকে আল্লাহর নবী হাবিবুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে নিয়ে ইসলামী জ্ঞানগুলো দিচ্ছেন, হাদিস ও কোরআনের জ্ঞানগুলো শোনাচ্ছেন। আল্লাহর নবী হাবিবুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীতে এই শিক্ষাগুলো দিচ্ছেন। ইতিমধ্যেই আপনার সুবহানাল্লাহ চাচি উম্মুল ফজল আল্লাহর নবীর কাছে হাজির হয়ে গেলেন। যখন নবী মুস্তাফা রহমতের কাছে হাজির হলেন, তো নবী পাক সাহেবে আউলাদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবাদেরকে বললেন, ও আমার সাহাবারা, আমার চাচি মা এসেছে। আল্লাহু আকবার। এই মায়ের সঙ্গে আমাকে একটু কথা বলতে দাও। চাচি মা কি বলবে আমাকে শুনতে দাও, তোমরা একটু সাইডে চলে যাও। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সবকে সকলে আপনার সাইডে করে দিলেন। চাচি কাছে আসলেন, আর কাছে এসে আল্লাহর নবী হাবিবুল্লাহকে আদবের সঙ্গে সালাম প্রদান করে কাছে বসে আজকে এই স্বপ্নের কথা বলছেন। আমরা স্বপ্ন দেখি না, দেখি না? এটা হা হু করবেন না। আমরাও স্বপ্ন দেখি। স্বপ্ন দুই রকমের হয়। স্বপ্ন কয় রকমের? দুই রকমের। একটা রহমানি, একটা শয়তানি। একটা আল্লাহর পক্ষ থেকে হয় ভালোর দিক, একটা খারাপ দিক শয়তানি ওয়াসওয়াসা থেকে আসে। আল্লাহ নবী এটাও আমাদের শিক্ষা দিয়েছেন, যখন ভালো খ্বাব দেখবে, ভালো স্বপ্ন দেখবে, তার মানে জানার জন্য, তার তাবির জানার জন্য আজকে সুবহানাল্লাহ আলেম ওলামার কাছে জানো, মাওলানা সাহেবের কাছে যাও, ইমাম সাহেবের কাছে যাও, জানো তাদের কাছ থেকে। আর যদি খারাপ স্বপ্ন হয় কাউকে বলবে না, যতই নিকটের মানুষ হোক খারাপ স্বপ্নের কথা বলবে না, যতই বন্ধু হোক না কেন বলবে না। কি করবে? ঘুম থেকে জেগে হাত থু করে তোমার বাম দিকে থুতু ফেলে কমপক্ষে পড়ো আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। এটা নবী আমাদের শিক্ষা দিয়েছে। তো চাচিমা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি খ্বাব দেখেছি, স্বপ্ন দেখেছি, আর যখন থেকে দেখেছি আমার ঘুম ভাঙার পর আমার মনে শান্তি নাই, টেনশন টেনশন, চিন্তা চিন্তা। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, চাচিমা কি স্বপ্ন দেখেছে বলে? আল্লাহর নবী হাবিবুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে চাচিমা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, খ্বাব দেখেছি, আমি স্বপ্ন দেখেছি, সেটা হলো যে আপনার শরীরের গোশতকে কেটে আমাকে তুলে দিচ্ছি। শরীরের গোশত কেটে আমাকে দিচ্ছি। আসুন বেরাদার,
আল্লাহর নবী হাবিবুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম স্বপ্নের কথা শুনলেন। চাচিমা ডর অবস্থায় ভয় অবস্থায় পাশে বসে রয়েছেন। যখন স্বপ্নের কথা কোনে নবী মুস্তাফাকে শুনিয়েছেন, নবী আমার মুচকি হাসতে আরম্ভ করেছেন। মুচকি হেসে বলছেন, মা যে তুমি স্বপ্ন দেখেছো এটা ভয়ের কারণ না। যে স্বপ্ন দেখেছো মা তুমি খুশি করবে, আনন্দ করবে। আমি যখন তোমাকে মানেটা বলবো, এই স্বপ্নের তাবিরটা বলবো, তোমার মন খুশি হয়ে যাবে। চাচিমা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, এর তাবিরটা আমাকে যত তাড়াতাড়ি বলবেন ততই আমার জন্য ভালো হবে। কারণ যখন স্বপ্ন দেখেছি তখন থেকে নিয়ে আমার মনে শান্তি নাই, শুধু যেন আমার মনে ডর ভয়ে ভর্তি হয়ে আছে। আল্লাহ নবী বলছেন, ওগো চাচিমা, তুমি যে স্বপ্ন দেখেছো মা, যে স্বপ্ন দেখেছো ওর তাবির তোমাকে বলছে, শোনো মা শোনো। আমার রব আমার আল্লাহ তাআলা আমাকে 4টা কন্যা দান করেছে। এই 4টি কন্যার মধ্যে সবচেয়ে ছোট কন্যা, যার নাম হলো ফাতিমা। আল্লাহর নবী হাবিবুল্লাহকে আল্লাহ 4টা মেয়ে দান করেছিলেন। জোরে বলবেন না সুবহানাল্লাহ। 4 মেয়ে দান করেছিলেন। আর সর্বশেষ লাস্ট বেটি হচ্ছে ফাতেমা জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। সর্বশেষ 4 বেটি, জাইনাব, রুকাইয়া, উম্মে কুলসুম, ফাতেমা। জোরে বলুন সুবহানাল্লাহ। আবার নামগুলো শুনুন, জাইনাব, রুকাইয়া, উম্মে কুলসুম, ফাতেমা। এই ফাতেমা জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা সব চাইতে ছোট। তো নবী ওটাই বলছেন, চাচিমা আমাকে আল্লাহ 4 মেয়ে দিয়েছেন, তার মধ্যে সর্বশেষ ছোট্ট হচ্ছে ফাতেমা। আর ফাতেমা জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার পেটে বাচ্চা আছে। মা ওই বাচ্চা যখন পৃথিবীতে আসবে, যখন ভূমিষ্ঠ হবে, মা ওই বাচ্চাকে সর্বপ্রথমে তুমি কোলে পাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। তুমি কোলে পাবে, এটাই স্বপ্নের তাবির। আল্লাহ নবীর চাচিমা কি দেখেছিলেন স্বপ্নে? যে নবীর শরীরের গোশতকে কেটে তিনাকে দিচ্ছে। নবী বলছেন, হোসাইন হচ্ছে আমার থেকে আর হোসাইন থেকে আমি। জোরে বলুন সুবহানাল্লাহ। আমি থেকে হোসাইন আর হোসাইন থেকে আমি নবী মুস্তাফা জানা রহমান। আজকে নবীর শরীরের গোশতকে কেটে দিচ্ছেন, তো বলছে এটাই তাবির যে আমার ফাতেমার বেটা হবে। আজকে সুবহানাল্লাহ পৃথিবীর জমিনে আসবে আর তুমি সর্বপ্রথম কোলে পাবে, তুমি আনন্দ করবে কোলে পেয়ে। আসুন বেরাদার, আজকে উম্মুল ফাজল চাচিমা বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনার বাড়ি এক জায়গায়, ফাতেমার বাড়ি আর এক জায়গায়। আমি আপনার চাচিমা, আমার বাড়ি ঘর আলাদা জায়গায়। ফাতেমার বাচ্চা প্রসব করবে কবে আমি জানবো কেমন করে? আজকে আমি যে প্রথম কোলে পাবো আমি জানবো কি করে? নবী আমার বলছেন, চাচিমা যখন বাচ্চা প্রসবের সময় আসবে রে মা, আমার আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা তোমাকে ঠিক সেই জায়গায় পৌঁছে দেবে। তুমি সেই জায়গায় যেতে পারবে, অসুবিধা নাই। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, দয়ার নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাচিমাকে সান্ত্বনা দিয়ে বিদায় করলেন। উম্মুল ফাজল চাচিমা নিজের গৃহে আসলেন, নিজের বাড়ি আসলেন। আল্লাহ আল্লাহ, কবে বাচ্চা প্রসব করবে, কবে বাচ্চা দুনিয়াতে আসবে, এই নিয়ে ইন্তজারে ছিলেন বেরাদার। 1 মাস, 2 মাস, 4 মাস, 5 মাস এভাবে চলে গেল। আল্লাহ আল্লাহ, উম্মুল ফাজল তিনি একটা দিন এমন সময় আপনারা কি করেছেন যে আজকে বাড়িতে কোনো কাজে মন যে লাগে না, যখন কাজে কোনো মন লাগে না, তখন তিনি ওযু করে আল্লাহর
জিকির আজকার করতে আরম্ভ করলেন, কোরআনের আয়াতগুলো পড়তে আরম্ভ করলেন। কিছু সময় পড়লেন, মন এখনো শান্ত হয় না। আজকে কেন শান্ত হয় না আল্লাহ? আজকে আমি জিকির আজকার তোমার করলাম, আজকে কেন শান্তি পাবো না গো আল্লাহ? আজকে মন কেন বেকার আর হয়ে আছে? বাড়ি থেকে বের হলেন, আল্লাহ যখন আমার মনে শান্তি নাই, আজকে মন যেমন মুতমাইন হয় না, আমি আজকে একবার ফাতেমার ঘর থেকে আসি, আমি একবার